بعد ما شمكن هذه قلت الشلة العملية. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সব সময়ের মতো চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। সবাই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো সকাল 9টা বাজে ম্যাডাম তার বড় মেয়েকে পাঠায় দিয়ে বলল যে আমাকে রেডি হওয়ার জন্য শপিং করতে যাবে। তো আমিও খুব হাসি খুশি মনে রেডি হলাম, কারণ অনেক দিন যাবৎ বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। তো চলে আসলাম সিরাজের উদ্দেশ্যে। তো সিরাজটা আমার বাসার পাশেই, আমার বাসার থেকে হাইটা আসলে 5 মিনিট লাগবে, আর গাড়ি দিয়ে আসলে 2 মিনিটে আসা যাবে। তো এই যে সুক সিরাজ, এখানে চলে আসলাম। এখানে ম্যাডাম বেশিরভাগ শপিং করে, এখানে একটা শপিং মলেই অনেক কিছু পাওয়া যায়। তো আসলাম, আসার পরে এখানে হচ্ছে ম্যাডাম এখন পার্কিং খুঁজতেছিল। তো পার্কিং ওইখানে গাড়িটা থামাবে, মানে এত পরিমাণে গাড়ি ছিল যে জায়গা ছিল না। তারপরে এখানে চলে আসলাম, ঢোকার পরে আমার ম্যাডাম আমাকে বলল কি যে আমার মতো করে আমাকে শপিং করার জন্য। আর আধা ঘন্টা পর ঠিক এই এই জায়গাটা যেখানে টাকা পেমেন্ট করে ওখানে এসে দাঁড়ানোর জন্য, তারপরে একসাথে বাসা যাব। আমি বললাম আচ্ছা। তো আমার মতো আমি ঘোরাঘুরি করে কেনাকাটা মানে দেখতেছিলাম আমি কি নিব, আমার এতটা জিনিস প্রয়োজন নাই, তারপরে দেখছিলাম। আর এখানে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ম্যাডাম যখন আমরা গাড়িতে ছিলাম, গাড়িতে বসে থাকার সময় ম্যাডাম হচ্ছে আমাদেরকে সবাইকে 10 রিয়াল করে টাকা দিয়েছিল। ম্যাডামের বড় মেয়েকে 10 রিয়াল, মেঝো মেয়েকে 10 রিয়াল, ছোটোটাকে 10 রিয়াল, আর আমাকে 10 রিয়াল। বলছে যখন সিরাজে যাব তখন যার যেটা ইচ্ছে পছন্দ হয় সেটা কেনার জন্য। আমি কিন্তু বাসা থেকে টাকা নিয়ে গেছিলাম যে আমার যদি কিছু ভালো লাগে আমি কিনবো। তারপরেও ম্যাডাম আমাকে এক্সট্রা করে টাকা দিয়েছে, তো যাক ভালোই হলো। তারপরে আমি বেশি কিছু কিনি নাই, আর আমি কি কি কিনেছি অবশ্যই আপনাদের সাথে আমি আরেকটা ব্লগে শেয়ার করব। আমার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পাশে আর দেখবেন। তো এখানে একটা হিজাবের ব্রঞ্জ ছিল অনেক বড়, বাট আমি এটা বুঝতেছিলাম না এটা কি। পরে ওইখানে লেখাটা পরে দেখলাম যে হিজাব ব্রঞ্জ। তো এখানে অনেক চুলের কালেকশন ছিল। চুলের কালেকশন বলতে চুলের যে খোপা, তারপর ক্লিপ বাচ্চাদের, এগুলো অনেক কালেকশন ছিল। তো এই সিরাজে ঢুকলে মনে করেন যে অনেক কালেকশন পাওয়া যায়। এখানে চিরুনি ছিল, তো আমি ভাবতেছিলাম আমি একটা চিরুনি নিব কি না। তো আমি প্রথমে একটা চিরুনি নেই, সেটা কাঠের চিরুনি ভেবে। তো কাঠের চিরুনি দিয়ে কিন্তু চুল আঁচড়ানো অনেক ভালো। তো কাঠের চিরুনি ভেবে আমি একটা প্লাস্টিকের চিরুনি নেই। ওই চিরুনিটা প্লাস্টিকের চিরুনিটা কাঠের চিরুনির মতোই কালারটা ছিল। তো আমি বুঝতে পারি নাই, তখন ম্যাডামের বড় মেয়েকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের, কাঠের নাকি। তো বলল যে আমি জানি না। তারপরে আমার দেখে মনে হলো এটা কাঠের না, আমি হাত দিয়ে দেখলাম যে না ওটা প্লাস্টিকের, কিন্তু কাঠের মতো ডিজাইন করা। তো এই যে এটা নিয়েছিলাম আমি। তারপরে আবার এটা আমি এসে আমি এটাকে চেঞ্জ করে নিছি, অন্য একটা নিছি। কোনটা নিছি সেটা অবশ্যই আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব, আর বাসায় আরেকটা ব্লগে শেয়ার করব। আর আমি কী কী কিনেছি, ম্যাডামে আমাকে কী কী গিফট করলো। টাকা গিফট করার, জিনিস গিফট করা কিন্তু সেম কথাই। যাই হোক, ম্যাডাম আমাকে টাকা দিয়েছে, সেটা দিয়ে আমি কী কী কিনেছি সব কিছু আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। তারপরে এখানে আমি অনেক মানে চিন্তা ভাবনা করতেছিলাম যে কি কি নিব, কি কি নিব। আসলে আমি নিতেই চাচ্ছিলাম না কিছু, কেন আমি এগুলো নিব, আমি ব্যবহার করি না, শুধু শুধু ঘরে পড়ে থাকবে, তার চেয়ে বরং নিয়ে কি দরকার টাকাগুলো আটকায় রাখা। তারপরে যখন আমার ম্যাডাম আমাকে এক্সট্রা করে টাকা দিল, তো ভাবলাম যে না, তাহলে তো কেনা উচিত, কারণ ম্যাডাম যেহেতু টাকা দিয়েছে, এখন যদি না কিনি তাহলে কেমন লাগে, ম্যাডামের কাছেও কেমন দেখায় না, এই জন্য টুকটাক কিনেছি। আর এখানে কিছু গলার হচ্ছে সেট ছিল, এগুলো আমার কাছে ডিজাইন ভাল লাগে নাই আমার, আমি কোনো রকমভাবে একটু দেখতেছিলাম, মানে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কি। তো এগুলো কে পরে আল্লাহ জানে, আমার ভাল লাগে নাই। চুড়ির কালেকশন ছিল, তারপর মাথার ব্যান্ড, কাঁকড়া, তারপর বাচ্চাদের খেলনা, হাবিজাবি অনেক কিছু ছিল, মেকআপের আইটেম, তো অনেক কিছুই। তো ম্যাডামরা হচ্ছে আরেক সেকশনে ওনারা কেনাকাটা করতেছিল ওনাদের মতো, আমার মতো আমি ঘুরতেছিলাম। আবার আমি ভয় পাচ্ছিলাম যে ম্যাডামকে হারাই গেল নাকি। তো না, হারাই আর কোথায় যাবে, আমি তো বাসা চিনি, এখান থেকে আমি বাসা হচ্ছে যেতে পারবো। আর আমার ম্যাডাম কখনো আমাকে এখানে একা রেখে কখনো বাসায় যাবে না। তো আমি এইখানে চিরুনিগুলো জাস্ট দেখতেছিলাম, কিন্তু ডিজাইনগুলো সুন্দর হলে কি হবে, সব চিরুনি দিয়ে কিন্তু আশ্রয়তে ওরকম ভাল লাগে না।
তো বেছে বেছে নিতে হয় আর কি। তো আমি এখান থেকে নিয়েছি একটা চিরুনি, আমার কাছে ওইটা পরে বাসায় এসে আমি ওইটা চিরুনিটা দিয়ে আমি চিরুনি করেছি চুল, অনেক ভালো লাগছে। তো অনেক চিরুনি আছে যে মাথার স্ক্যাল্প পর্যন্ত ডাবে না, তো এটা কিন্তু আবার ভালো ছিল, আমি যেটা নিয়েছি। আর এখানে বাচ্চাদের পুতুল খেলনা এগুলো ছিল। তো মূলত এখানে আসা ম্যাডামের মেয়েরা খেলনা কিনবে, ওদের স্কুল বন্ধ, ওরা ওর ঘরে বসে বসে খেলাধুলা করবে, খেলনা কিনবে। আর এখানে আর্টিফিশিয়াল ঘাসের কিছু পাপোশ ছিল, এগুলো সুন্দর ছিল। বাংলাদেশ হলে কিনে বাসায় পাঠায় দিতাম, কিন্তু এখানে তো কিনে নেওয়াটাই তো প্রবলেম, নাহলে তো অনেক কিছু কেনা যায়। তো এখানে ছোট ছোট ব্যাংক ছিল, টাকা জমায় বাচ্চারা। তারপরে এখানে স্কুলের যাবতীয় জিনিসপত্র ছিল, তো ওরা স্কুলের কিছু জিনিসপত্র কিনছে, এখান থেকে কিনতেছিল। তো আমি ওদের আশেপাশে ছিলাম, কারণ দোতলায় যাবে, দোতলায়ও কিছু ড্রেসের, দোতলায় সব জুতা কাপড় চোপড় এগুলা। তো দোতলার ভিডিওটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব, এই ভিডিওতে শেয়ার করতে গিয়েছিলাম কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিও, আর আপনারা এত বড় ভিডিও দেখেন না, এজন্য এখন আর বড় ভিডিও দেই না। আর আমি কিন্তু আজকে কোনো সাউন্ড হাইড করি নাই, হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো, ওই সাউন্ডগুলো কিন্তু আমি হাইড করি নাই। তারপর দেখেন কত সুন্দর ঠান্ডা পরিবেশ। আর আমাদের বাংলাদেশ হলে কি এমন পরিবেশ পাওয়া যেত, মাছের বাজারের মতো শব্দ, কথা, চিল্লাচিল্লি, এগুলো দুনিয়ার শব্দ হতো। আর এখানে দেখেন সবাই যার যার মতো নীরবতা পালন করে শপিং করতেছে। তো আমি এই সেকশনে চলে আসলাম, আমি মূলত একটা শ্যাম্পু খুঁজতেছিলাম, আমি ট্রেসিমির একটা শ্যাম্পু খুঁজছিলাম, ওই ট্রেসিমির শ্যাম্পুটা অনেক ভালো, তো ওইটা খুঁজতেছিলাম, ওইটা আমি পাই নাই। তারপরে লাস্টে খুঁজলাম চুলের কালার, চুলের একটা কালার খুঁজতেছিলাম, আমার চুলের কালারটা চেঞ্জ করা দরকার আমার মনে হয়, তো এই জন্য চুলের কালারও আমি পাইনি আমি যে কালার নিব। তারপরে লাস্টে খুঁজতেছিলাম যে ভালো একটা ফেস স্ক্রাব, তো স্ক্রাবও এখানে আমি পাই নাই। তো যাই হোক, আমি কোনোটাই পাই নাই, যেটা যেটা চাচ্ছিলাম কোনোটাই পাই নাই, এর জন্য আর নেই। তো একবার ওই মাথায় যায় আবার এই মাথায় যায়, মানে খালি ঘুরতেছি। আর এদিকে মাথায় আমার একটা টেনশন ছিল যে আমি বাসায় গিয়ে রান্না বান্না করব, আমার বাসায় গিয়ে দুপুরে রান্না বান্না করতে হবে। এদিকে 11টা কিন্তু বেজে গেছে টাইম, তো এই টেনশনটা মাথায় ছিল। একদিকে কেনাকাটা, ভালো লাগতেছিল ঘুরতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।